সরকারকে ঘুমাতে দিব না যতক্ষণ না এই বিল বাতিল হচ্ছে। মোদীকে উৎখাতের লড়াই হবে। এই শয়তানি ভারতবর্ষের হিন্দু মুসলমান কোন নাগরিক মেনে নেবে না। সংবিধান জিন্দাবাদ, বলুন সংবিধান জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ। দেখতে পাচ্ছ ইতিমধ্যে মুখাফফেরুল ইসলাম তিনি কিন্তু ওয়াকফ বিলের প্রতিবাদে এসে হাজার হাজার মানুষ কিন্তু তাকে নিয়ে উড়োউড়ি বলতে গেলে চলে, তিনি কিন্তু একেবারে হাজার হাজার মানুষ তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ব্যস্ত। আপনারা ইনশাল্লাহ ওয়াকফ বিলকে বাতিল না হওয়া পর্যন্ত ছাড়ছেন না ইনশাল্লাহ। কিন্তু ঘরে বসে ঘুমিয়ে থাকলে চলবে না, তারা আমাদের সব কিছু ছিনিয়ে নিয়েছে। টিএমসি কেন সমস্ত দলেই যেন এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখে এবং যেন প্রত্যেকটা দল বিশেষ করে সিপিএম হোক, টিএমসি হোক, আইএসএফ হোক, যারা বিভিন্ন সংগঠন সবাই যেন মানে এই বিষয়টা নিয়ে কেস করে সুপ্রিম কোর্টে এবং মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আবেদন থাকবে। এটা এমডি সাবির হোসেন। কেন্দ্র সরকার বিজেপি যে কালাকানুন ওয়াকফ বিল পাস করেছে তারই প্রতিবাদে আজকের হাড়ুয়া ফেরিঘাটে যে এক ঐতিহাসিক প্রতিবাদ, সেই ঐতিহাসিক প্রতিবাদে উপস্থিত ছিলেন আইনজীবী মুখাফফেরুল ইসলাম সরাসরি আমাদের ক্যামেরার সম্মুখে রয়ে QRM টিভি চ্যানেলে। না, এই বিলকে আমরা মন থেকে এবং হৃদয় থেকে মানি না এবং আগামী দিন এই বিলকে বাতিল করার জন্য যা যা প্রক্রিয়া আছে সেগুলো গ্রহণ করা হবে। অমিত শাহ বলছে মুসলিমদের সুবিধার জন্য এই বিল পাস করা হয়েছে। না, আমাদের সুবিধা করার উনি কে? আমাদের জন্য আল্লাহ আছে এবং আইনি যে জটিলতাগুলো আছে সেগুলো আমরা আইনে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, আইনের মাধ্যমে লড়ব। সুপ্রিম কোর্টে অনেক মামলা করেছে, তাই এই মামলা করে কি রোখা যাবে? একদম, অনেক এরকম উদাহরণ আছে যে এই মামলা করলে এই মামলাকে ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে। এক শ্রেণীর আরএসএস দালাল বলছে, ফেসবুকে পোস্ট করছে ইতিমধ্যে যে রাষ্ট্রপতি স্বাক্ষর হয়ে গেছে, আমরা রুখতে পারবো না, কি বলবেন? না, ওরা মানে আইনের থেকে বেশি, আমি আইনজীবী, আইনটা আমি জানি, এই আইন জেনেই বলছি যে অনেক রকম কৌশল আছে, যে কৌশলে কৃষি বিল বাতিল হয়েছে, এর আগে অনেক কিছু বাতিল হয়েছে, এটাও বাতিল হবে। আগামী 26শে এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ড, ভারতের যে বৃহত্তম সংগঠন মুসলিমদের মুসলিম পার্সোনাল ল বোর্ড, এই ল বোর্ডের ডাকে ঐতিহাসিক সমাবেশ ব্রিগেডের মাঠে। এই আন্দোলন করে কি রোখা যাবে? না, আন্দোলন মানে একদিকে দুই দিক দিয়ে কাজ চলছে, এক হচ্ছে রাস্তায় আন্দোলন হবে আর একদিকে কোর্টে আন্দোলন হবে, যেগুলো আমরা দেখাশোনা করছি। রাস্তায় আন্দোলন হয়ে মানে আমরা সরকারকে ঘুমাতে দিব না যতক্ষণ না এই বিল বাতিল হচ্ছে। কেন্দ্র সরকার ওয়াকফ বিল পাস করতে আমরা দেখলাম দুদিন পরেই উত্তরপ্রদেশে 20 বিঘের মতো কবরস্থান বুলডোজার চালানো। না, তাদের তো উদ্দেশ্যটাই খারাপ বলেই তো আমরা বাতিল করতে বলছি। উদ্দেশ্য ভালো থাকলে তো আমাদের সম্পত্তি নিয়ে আমাদের উপরেই মাতব্বরি করবে, আমাদেরই জিনিস নেবে, এটা তো হতে পারে না। এই আন্দোলন কতদূর আগাবে? নিঃসন্দেহে যতক্ষণ দেহে রক্ত আছে বিল বাতিল হওয়া অবধি চলবে। মুসলিম সমাজের জন্য কি বার্তা দেবেন? মুসলিম সমাজের জন্য বার্তা দেওয়ার প্রয়োজন হয় না। প্রত্যেকটা মুসলিম সুশিক্ষিত এখন এবং সমাজ সম্পর্কে সচেতন। এই সরকার কি করছে আমরা দেখছি এবং এই সরকারকে কিভাবে জবাব দিতে হয় তার কৌশল তৈরি করছে। আমার নাম মুখাফফেরুল ইসলাম, কলকাতা হাইকোর্ট। থ্যাংক ইউ। কেন্দ্র সরকার যে ওয়াকফ বিল কালাকানুন পাস করেছে তারই প্রতিবাদে কিন্তু আজকের হাড়ুয়া ফেরিঘাটে ওয়াকফ বিরোধী বিলের ডাক দিয়েছে। হাজার হাজার মানুষ এখানে কিন্তু আজকের উপস্থিত হয়েছে। যতক্ষণ কেন্দ্র সরকার এই ওয়াকফ বিল প্রত্যাহার না করবে তাদের কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে, এমনটা কিন্তু আমাদের ক্যামেরার সম্মুখে জানিয়েছে। সরকার যে ওয়াকফ বিল পাস করেছে এই বিষয়ে কি বলবেন? খুব ঘৃণিত কাজ করেছে, যে ঘৃণিত কাজটা কোনো সম্প্রদায়ের মানুষ মেনে নিতে পারে না, যেটা করেছে মোদী সরকার। যাই হোক, আমরা যা পথে নেমেছি ইনশাল্লাহ ওয়াকফ বিলকে বাতিল না হওয়া পর্যন্ত ছাড়ছেন না ইনশাল্লাহ। কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বিল পাস করা হয়েছে মুসলিম সমাজের ভালোর জন্য, কি মনে করছে? কখনোই ভালোর জন্য নয়। ওই সামনে শুধু সালেবানা কম দিয়ে ভিতরে ঢুকে সর্বনাশ করার চেষ্টা করছে মোদী সরকার। যে সরকার আমি বলবো নর রাক্ষস, এই নর রাক্ষসকে উৎখাত করতে আমরা চাই। এই নর রাক্ষস যতদিন থাকবে ভারতবর্ষ সুখে থাকবে না। রক্ত খয়া, রক্ত খাওয়া, রক্ত ছড়ানো নেই, ও ব্যস্ত থাকবে। আর কোথায় ধর্মের নামে সব এই একতরফা চালিয়ে যাবে, এইটা তার
কথা। কিন্তু বিজেপি বলছে যে ধর্ম নিয়ে রাজনীতি আমরা করি না, কি বলবেন? সম্পূর্ণ ভুল কথা। আর ভাঁওতাবাজ শয়তানের কাজ হলো মিথ্যে কথা বলা। শয়তানের সর্বদাই থাকবে মিথ্যা কথা বলা। তা মিথ্যা প্রচারে ওর অভ্যস্ত হয়ে গেছে, যেহেতু এই মিথ্যে প্রচার করে ও গদি পেয়েছে। আর এখন সমস্ত মেশিনগুলো, ভোটের মেশিনগুলো কিনে নিচ্ছে, নিয়ে যে সুইচটা টেপা হচ্ছে তার থেকেই বার হয়ে যাচ্ছে মোদি আর মোদি। ওকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে চাই, নির্দেশ করতে চাই। আর ওই যে নররাক্ষস আমরা তো দেখছি কোনো সরকার যত আমাদের আগে এসছে কেউ এই ওয়াকআপ নিয়ে টানাহেলা করেনি। যে আমার পশ্চিম ভাইদা হাওড়া থানাবাসী, পশ্চিম ভাইদা গ্রাম। আমার নাম আবু হোসেন মোল্লা, ভেটেরিনারি ডক্টর।